এই লেকচারে আমরা ফেজ ডিফারেন্স বের করার আরেকটা প্রবলেম দেখব। তো দেখো v1 আর v2 দুইটা সাইনুসয়েডাল ওয়েভ হচ্ছে আমাদের দেওয়া আছে, এদের মাঝে ফেজ ডিফারেন্সটা বের করতে হবে এবং কে লিড করতেছে সেটার অ্যান্সারটা হচ্ছে দিতে হবে। তো এটা হচ্ছে একাধিক মেথডে হচ্ছে করা সম্ভব। তো ফার্স্টলি যে মেথডে আমি করে দেখাবো সেটা হচ্ছে v1 এবং v2 দুইজনকেই হচ্ছে আমি কোসাইন ওয়েভে ট্রান্সফর্ম করব। সো v1 যে কিনা আছে মাইনাস কোসাইন ফর্মে, মাইনাস কোসাইনকে আমি যদি হচ্ছে পজিটিভ কোসে নিতে চাই সেই ক্ষেত্রে আমার কি করতে হবে, দেখো এই যে এই ফর্মুলাটা কাজে লাগবে। মাইনাস কোসাইন থেকে পজিটিভ কোসাইনে নিতে চাইলে আমার আইদার 180 ডিগ্রি যোগ করতে হবে অথবা 180 ডিগ্রি বিয়োগ করতে হবে। সো আমি 180 ডিগ্রি যোগ করি। মাইনাস কোসাইন থেকে আমি এখন পজিটিভ কোসাইনে নেওয়ার জন্য ওর যে অ্যাঙ্গেলটা আছে সেই অ্যাঙ্গেলের সাথে 180 ডিগ্রি হচ্ছে যোগ করে দিলাম। দেন I will ultimately get 10 cos omega t plus 230 ডিগ্রি। ওকে, এখন হচ্ছে v2 আছে হচ্ছে পজিটিভ সাইনে, ওকে। সো সাইন থেকে আমি হচ্ছে কি করতে চাচ্ছি, পজিটিভ সাইন থেকে আমি হচ্ছে পজিটিভ কোসাইনে নিতে চাচ্ছি। এই জন্য আমার যেটা করতে হবে, একটা পজিটিভ সাইনকে আমি যদি হচ্ছে কোসাইনে নিতে চাই, ডেফিনেটলি আমার এখানে হচ্ছে 90 ডিগ্রি যোগ বা বিয়োগ করতে হবে। আচ্ছা, আমি যদি ফর্ম সেম রাখতে চাই, দ্যাট ইজ সাইনকে সাইন আর কসকে কসই রাখতে চাই, শুধু হচ্ছে আমি পজিটিভ থেকে নেগেটিভ অথবা নেগেটিভ থেকে পজিটিভই নিতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু কি আমার 180 ডিগ্রি যোগ অথবা বিয়োগ করতে হয়। এই দুইটা কেস হচ্ছে এই প্রথম দুইটা ফর্মুলায় রিপ্রেজেন্টেড। ওকে, আর আমি যদি হচ্ছে সাইন থেকে কোসাইন অথবা কোসাইন থেকে সাইনে নিতে চাই, সেই ক্ষেত্রে আমার 90 ডিগ্রি যোগ অথবা বিয়োগ করতে হয় এবং এই কেসটা হচ্ছে এই ফর্মুলাগুলোতে রিপ্রেজেন্টেড। তো আমার v2 আছে পজিটিভ সাইন ফর্মে। তো একটা পজিটিভ সাইনকে আমি যদি হচ্ছে পজিটিভ কোসাইনে নিতে চাই, সেই ক্ষেত্রে আমার সূত্রটা হচ্ছে cos ওমেগা টি মাইনাস 90 ডিগ্রি, দ্যাট ইজ আমার 90 ডিগ্রিটা বিয়োগ করতে হয়। পজিটিভ সাইন থেকে পজিটিভ কোসাইনে যদি আমি নিতে চাই, সেই ক্ষেত্রে হচ্ছে আমার 90 ডিগ্রি বিয়োগ করতে হয়। ওকে, সো আমি এখন এই সাইনটাকে কোসাইনে নিয়ে যাব এবং তার জন্য আমি 90 ডিগ্রি হচ্ছে বিয়োগ করে দেব। সো আলটিমেটলি আমি পাবো 12 cos ওমেগা টি মাইনাস 100 ডিগ্রি। সো দেখো আমার v1 আর v2 দুইজনই পজিটিভ কোসাইন ফর্মে চলে আসছে। এখন কিন্তু ওদের দিকে তাকাই ফেজ ডিফারেন্সটা কত বলে দেওয়া সম্ভব। আমার v1 এর ফেজ আছে হচ্ছে 230 ডিগ্রি, ওয়াইল v2 এর ফেজটা আছে মাইনাস 100 ডিগ্রি। সো এদের মাঝে ডিফারেন্সটা হচ্ছে ওকে। সো আমি হচ্ছে একটা কথা বলছিলাম যে ফেজ ডিফারেন্স সবসময় হচ্ছে আমরা 180 ডিগ্রির চেয়ে ছোটো যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটা হচ্ছে আমরা নিতে চাই। সো সেই অ্যাঙ্গেলটা যদি আমরা নিতে চাই তাহলে আমাদের যেটা করতে হয় 360 ডিগ্রি থেকে রেজাল্টটাকে সাবট্রাক্ট করতে হয়। সো ফেজ ডিফারেন্স আলটিমেটলি হবে 360 ডিগ্রি মাইনাস 330 ডিগ্রি, দ্যাট ইজ আমার অ্যান্সারটা হচ্ছে ফেজ ডিফারেন্স ইজ 30 ডিগ্রি। ঠিক আছে, এটা হলো আমার অ্যান্সার। এখন কোয়েশ্চেন হচ্ছে কে লিড করতেছে। ঠিক আছে, দেখো v2 এর অ্যাঙ্গেল হচ্ছে মাইনাস 100 ডিগ্রি। আমি পোলার কোঅর্ডিনেটে হচ্ছে ড্র করি, 0 ডিগ্রি, 90 ডিগ্রি, এখানে আছে 180 ডিগ্রি, 270 ডিগ্রি। ওকে,
সো -100 ডিগ্রি মানে আমার যেতে হবে কি ক্লকওয়াইজ ডিরেকশানে 100 ডিগ্রি পরিমাণ হচ্ছে আমার যেতে হবে। সো -100 ডিগ্রি মানে V2 যে সে হচ্ছে এরকম কোনো একটা পজিশানে আছে, ঠিক আছে? এটা হলো -100 ডিগ্রি, এটা হলো আমার V2 এর পজিশান। অ্যান্ড V1 এর অ্যাঙ্গেলটা হচ্ছে 230 ডিগ্রি। প্লাস 230 ডিগ্রি মানে সে আছে কোথায়? আমার প্লাস 230 মানে আমার যেতে হবে কি কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশানে। সে 180 ডিগ্রি থেকেও আবার ফার্দার 50 ডিগ্রি পরিমাণ বেশি আছে। সো V1টা আমার আছে এরকম কোনো একটা পজিশানে, তার অ্যাঙ্গেল হচ্ছে প্লাস 230 ডিগ্রি, ঠিক আছে? সো এদের মাঝে V1 আর V2 এর মাঝে আমি ম্যাথ করে যে ফেজ ডিফারেন্সটা পাইছি, আমি হচ্ছে পাইছিলাম আসলে এই অ্যাঙ্গেলটা, যেটা কি না 230 ডিগ্রি প্লাস হচ্ছে কি এই 180 ডিগ্রি, দ্যাট ইজ আমি পাইছিলাম হচ্ছে 330 ডিগ্রি এই অ্যাঙ্গেলটা। বাট আমি আসলে চাই যে অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি থেকে ছোট, সেই অ্যান্সারটা আমি চাই। সো আমার হচ্ছে যেটা করতে হবে সেই ক্ষেত্রে আমি হচ্ছে চাচ্ছি এই অ্যাঙ্গেলটা পাওয়ার জন্য আমার হচ্ছে 360 ডিগ্রি থেকে আমার বিয়োগ দিতে হবে হচ্ছে বড় অ্যাঙ্গেলটাকে, দ্যাট ইজ 30 ডিগ্রি। এটাই হচ্ছে আমার রেজাল্ট। আচ্ছা, যে কারণে আমি ড্রয়িংটা করছি, ড্রয়িংটা আমি আসলে এটা বলার জন্যই করি নাই, কারণ এই জিনিস কনসেপ্টটা তো হচ্ছে অলরেডি বুঝিয়েছি লাস্ট লেকচারে। আমি ড্রয়িংটা হচ্ছে করেছি কে লিড করতেছে সেটা বোঝানোর জন্য। দেখো এখানে কিন্তু V2 লিড করতেছে V1কে, V2 V1 থেকে হচ্ছে বেশি পরিমাণ আগায় গেছে। তো লিড আর ল্যাগ এটা নিয়ে হচ্ছে আমি আরেকটু কথাবার্তা বলবো যখন আমি গ্রাফিক্যাল অ্যাপ্রোচে হচ্ছে করতে যাব, ঠিক আছে? সো এখানে হচ্ছে দেখো যদিও V2 এর অ্যাঙ্গেলটা হচ্ছে -100 ডিগ্রি, -100 ডিগ্রি আর হচ্ছে তোমার কি বলে প্লাস 260 ডিগ্রি কিন্তু একই কথা। -100 ডিগ্রি মানে কি 360 ডিগ্রি থেকে যদি তুমি এটা হিসাব করো, 360 ডিগ্রি থেকে যদি তুমি 100 ডিগ্রিটা বাদ দাও, তার মানে V2 এর যে অ্যাঙ্গেল সেটা -100 ডিগ্রি মানে প্লাস 260 ডিগ্রি তুমি বলতে পারো। অন দ্য আদার হ্যান্ড এটা হচ্ছে V2 এর অ্যাঙ্গেল, ঠিক আছে? V1 এর অ্যাঙ্গেলটা হচ্ছে প্লাস 230 ডিগ্রি, ঠিক আছে? সো V2 কিন্তু V1 এর থেকে বেশি পরিমাণ পজিটিভ অ্যাঙ্গেলে আছে। এক্ষেত্রে আমরা হচ্ছে বলবো V2 লিড করতেছে V1কে, ঠিক আছে? সো লিড আর ল্যাগ নিয়ে আমি আরেকটু কথাবার্তা বলতেছি গ্রাফিক্যাল অ্যাপ্রোচে গিয়ে, তাহলে ইনশাল্লাহ লিড আর ল্যাগ নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। ওকে, সো মেথড 2 যেটা, মেথড 2তে তুমি হচ্ছে দুইটাকেই সাইন ওয়েভে নিয়ে যেতে পারো। ওকে, সো সেটা হচ্ছে আমি আর দেখাইলাম না, আমি এখন হচ্ছে ডাইরেক্ট চলে যাব মেথড 3তে, দ্যাট ইজ গ্রাফিক্যাল অ্যাপ্রোচে। মেথড 2তে হচ্ছে তুমি এক্সপ্রেসড করো বোথকে অ্যাজ সাইন ওয়েভ। ওকে, সো মেথড 3তে হচ্ছে আমি এখন যাব গ্রাফিক্যাল অ্যাপ্রোচে। ওকে, তো গ্রাফিক্যাল অ্যাপ্রোচে যাওয়ার জন্য আমি হচ্ছে আগে কোঅর্ডিনেটগুলো ড্রয়িং করি। আমার পজিটিভ কোসাইন হচ্ছে এই বরাবর, পজিটিভ সাইন হচ্ছে এই বরাবর, নেগেটিভ কোসাইন হচ্ছে এই বরাবর, নেগেটিভ সাইন হচ্ছে এই বরাবর। ওকে, সো V1 আছে আমার -10 cos omega t প্লাস 50 ডিগ্রি, অ্যান্ড V2 আছে 12 sin omega t -10 ডিগ্রি। তো V1 সে হচ্ছে নেগেটিভ কোসাইন থেকে 50 ডিগ্রি পরিমাণ বেশি। তো বেশি মানে কি? বেশি মানে আমরা নেগেটিভ কোসাইন থেকে আমরা 50 ডিগ্রি পরিমাণ কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশানে যাব।
এটা হচ্ছে আমার V1 নেগেটিভ কোসাইন থেকে আমি 50 ডিগ্রি পরিমাণ কাউন্টার ক্লকওয়াইজ আগাইছি ওকে অ্যান্ড V2 সে হচ্ছে আছে কত দেখো সে একটা পজিটিভ সাইন কিন্তু সে 10 ডিগ্রি হচ্ছে কম তার মানে পজিটিভ সাইন থেকে আমার 10 ডিগ্রি কম মানে আমার 10 ডিগ্রি ক্লকওয়াইজ পরিমাণ যেতে হবে তো পজিটিভ সাইন হচ্ছে পয়েন্টিং ডাউনওয়ার্ডস V2 হচ্ছে পজিটিভ সাইন কিন্তু তার 10 ডিগ্রি হচ্ছে কম আছে 10 ডিগ্রি কম মানে আমরা 10 ডিগ্রি পরিমাণ ক্লকওয়াইজ ডিরেকশানে আগাবো সো 10 ডিগ্রি পরিমাণ আমরা যদি ক্লকওয়াইজ ডিরেকশানে আগাই তাহলে আমরা V2টাকে হচ্ছে পেয়ে যাব ঠিক আছে সো এখন হচ্ছে দেখো ফেজ ডিফারেন্সটা কত ফেজ ডিফারেন্সটা হচ্ছে আমার বেসিক্যালি এই অ্যাঙ্গেলটা তো এই অ্যাঙ্গেলটা কিন্তু কি এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি থেকে এতটুকু অ্যাঙ্গেল আর এতটুকু অ্যাঙ্গেল হচ্ছে বাদ যাবে সো ফেজ ডিফারেন্সটা হচ্ছে 90 ডিগ্রি থেকে বাদ যাবে এই 50 ডিগ্রি এবং এই যে 10 ডিগ্রি সেটা সো আমার অ্যান্সারটা হলো 30 ডিগ্রি অ্যান্ড V2 হচ্ছে লিডিং এখন আমি কে লিড করতেছে আর কে ল্যাগ করতেছে সেটা বের করার জন্য তোমাদের ইজিলি বোঝার জন্য আমি হচ্ছে কয়েকটা ইনফরমেশান বলবো এগুলা হচ্ছে একদম লিখে রাখো ঠিক আছে ধরো তুমি দুইটা ওয়েভের মধ্যে কে লিডিং আর কে ল্যাগিং বের করতে চাচ্ছ দুইটা ওয়েভের যে কোনো একটা যদি থাকে ফার্স্ট অথবা সেকেন্ড কোয়াড্রেন্টে এবং আরেকজন যদি থাকে থার্ড অথবা ফোর্থ কোয়াড্রেন্টে সেই ক্ষেত্রে যে ফার্স্ট আর সেকেন্ড কোয়াড্রেন্টে আছে সে হচ্ছে লিডিং আর থার্ড আর ফোর্থ কোয়াড্রেন্টে আছে মানে তুমি ধরে নিবা সে হচ্ছে ল্যাগিং ঠিক আছে তো আমরা হচ্ছে দেখো লাস্ট ক্লাসে যে প্রবলেমটা হচ্ছে আমরা করছিলাম লাস্ট লেকচারে যে প্রবলেমটা করেছিলাম তখন কিন্তু আমাদের যে কেসটা আসছিল তখন I1টা ছিল আমাদের এই বরাবরে সেকেন্ড কোয়াড্রেন্টে অ্যান্ড I2টা ছিল হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টে ঠিক আছে সো এরকম কেসে যে ফার্স্ট আর সেকেন্ড কোয়াড্রেন্টে আছে সে হচ্ছে লিডিং আর যে থার্ড আর ফোর্থ কোয়াড্রেন্টে আছে সে হচ্ছে ল্যাগিং সো এই কেসটাতে দ্যাট ইজ লাস্ট প্রবলেমটাতে I1 ওয়াজ লিডিং I2 ওকে এখন দুইজনই যদি হচ্ছে থার্ড অথবা ফোর্থ কোয়াড্রেন্টে থাকে ঠিক আছে যেমন এই প্রবলেমটাতে দুইজনই এখন থার্ড কোয়াড্রেন্টে আছে সো যে ক্ষেত্রে আমার দুইটা ওয়েভই থার্ড অথবা ফোর্থ কোয়াড্রেন্টে থাকবে তাহলে যার অ্যাঙ্গেলটা কম নেগেটিভ সে হচ্ছে লিডিং আমি আবার বলতেছি তোমরা একদম লিখে রাখবা বোথ ইন থার্ড অর ফোর্থ কোয়াড্রেন্ট হলে যে কম নেগেটিভ অ্যাঙ্গেল সে হচ্ছে লিডিং এই কেসটাতে দেখো নেগেটিভ অ্যাঙ্গেল থেকে আমি যদি হচ্ছে কম্পেয়ার করি V2 কিন্তু কম নেগেটিভে আছে ঠিক আছে কম নেগেটিভ মানে কি সে ক্লকওয়াইজ ডিরেকশানে কম পরিমাণ অ্যাঙ্গেলে গেছে কিন্তু V1 কিন্তু ক্লকওয়াইজ ডিরেকশানে আমি যদি চিন্তা করি V1 হচ্ছে বেশি পরিমাণ অ্যাঙ্গেলে গেছে সো V2-র অ্যাঙ্গেলটা কিন্তু কম নেগেটিভ দেন V1 সো দুইজনই যেহেতু থার্ড কোয়াড্রেন্টে আছে যে কম নেগেটিভ অ্যাঙ্গেল সে হচ্ছে লিডিং V2 এর অ্যাঙ্গেলটা নেগেটিভ অ্যাঙ্গেল হিসেবে চিন্তা করলে সে কম নেগেটিভ যেহেতু সে কম পরিমাণ অ্যাঙ্গেল ক্লকওয়াইজ ডিরেকশানে গেছে V1 কিন্তু ক্লকওয়াইজ ডিরেকশান আমি যদি চিন্তা করি সে বেশি পরিমাণ চলে গেছে কাজে তার অ্যাঙ্গেল কিন্তু বেশি নেগেটিভ দেন V2 সো V2 হচ্ছে লিড করবে ইফ বোথ signals are in third or fourth quadrant in that case
যার অ্যাঙ্গেলটা কম নেগেটিভ সে লিড করবে। আচ্ছা, এখন আরেকটা কেস বলতেছি, যদি দুইজনই ফার্স্ট অথবা সেকেন্ড কোয়াড্রেন্টে থাকে সেই ক্ষেত্রে যার অ্যাঙ্গেলটা বেশি পজিটিভ সে লিড করবে। সাপোজ এমন একটা কেস যদি আসে যে কোনো একটা সিগন্যাল তার নাম হচ্ছে ধরো I1 আর কোনো একটা সিগন্যাল তার নাম হচ্ছে ধরো I2, এই ক্ষেত্রে কিন্তু I1 এর অ্যাঙ্গেলটা বেশি পজিটিভ দেন হচ্ছে I2, কারণ I1 হচ্ছে, আমি যদি কাউন্টার ক্লকওয়াইজে চিন্তা করি, I1 বেশি পরিমাণ গেছে, I2 হচ্ছে কম পরিমাণ গেছে। সো দুইজনই যখন ফার্স্ট অথবা সেকেন্ড কোয়াড্রেন্টে থাকবে যার অ্যাঙ্গেলটা বেশি পজিটিভ সে লিডিং। ইন দিস কেস I1 এর অ্যাঙ্গেলটা হচ্ছে I2 থেকে বেশি পরিমাণ পজিটিভ, কারণ সে কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশানে বেশি পরিমাণ গেছে, কাজেই I1 হচ্ছে লিডিং। আমি আরেকবার বলতেছি, কেসগুলো খুব ভালো মতো শুনে রাখো, লিখে রাখো, ঠিক আছে? যদি দুইটা সিগন্যালের একটা থাকে ফার্স্ট অথবা সেকেন্ড কোয়াড্রেন্টে এবং আরেকটা থাকে থার্ড অথবা ফোর্থ কোয়াড্রেন্টে, তাহলে যে কিনা ফার্স্ট অথবা সেকেন্ড কোয়াড্রেন্টে আছে সে লিডিং এবং যে থার্ড অথবা ফোর্থ কোয়াড্রেন্টে আছে সে হচ্ছে ল্যাগিং, ঠিক আছে? যদি দুইটা সিগন্যালই থার্ড অথবা ফোর্থ কোয়াড্রেন্টে থাকে যার অ্যাঙ্গেলটা কম নেগেটিভ সে হচ্ছে লিডিং, আর দুইটা সিগন্যালই যদি ফার্স্ট অথবা সেকেন্ড কোয়াড্রেন্টে থাকে তাহলে যার অ্যাঙ্গেলটা বেশি পজিটিভ সে হচ্ছে লিডিং, ঠিক আছে? সো ফেজ ডিফারেন্স বের করার হচ্ছে প্রবলেম মোটামুটি করলাম আমরা, দুইটা প্রবলেম অনেকগুলো মেথডে করলাম, আশা করা যায় ফেজ ডিফারেন্স বের করার প্রবলেমে আর সমস্যা হবে না। আচ্ছা, গ্রাফিক্যাল অ্যাপ্রোচ, যেটা গ্রাফিক্যাল অ্যাপ্রোচের হচ্ছে আরেকটা সুবিধা আছে, দুইটা সেম ফ্রিকোয়েন্সির যদি তুমি সাইনুসয়েডের যোগ অথবা বিয়োগ করতে যাও, গ্রাফিক্যাল অ্যাপ্রোচে এই যোগ অথবা বিয়োগ করাটা হচ্ছে খুবই ইজি। ফর ইনস্ট্যান্স ধরো তোমার ঠিক আছে, একটা 3 cos ওমেগা টি সিগন্যাল আছে, ধরো একটা ভোল্টেজ আছে 3 cos ওমেগা টি আর একটা ভোল্টেজ আছে 4 sin ওমেগা টি, ওকে? এই দুইজনকে হচ্ছে তুমি বিয়োগ করতে চাচ্ছ। সো নর্মালি হচ্ছে তুমি এখানে দুইটা পদ্ধতিতে যেতে পারো, তোমাদের এখন পর্যন্ত যেই নলেজ দেওয়া হয়েছে সেই নলেজে তুমি হচ্ছে এখানে ট্রিগোনোমেট্রিক ক্যালকুলেশন শুরু করে দিতে পারো, যেটা আসলে তোমরা এইচএসসি লেভেলে করতা, ঠিক আছে? বাট ট্রিগোনোমেট্রিক অ্যাপ্রোচে আগানোটা আসলে তোমার যথেষ্ট টাইম কনজিউমিং, লেবার কনজিউমিং এবং হচ্ছে তোমার মাথার বুদ্ধি কনজিউমিং, ঠিক আছে? সো ট্রিগোনোমেট্রিক যোগ বিয়োগ আমরা আসলে এসি সার্কিটে মোটেই এটাকে এনকারেজ করি না, কারণ আমরা জানি খুব ভালো মতো ট্রিগোনোমেট্রিক যোগ বিয়োগ করতে পারো, না করলে হচ্ছে তোমরা বুয়েটে হচ্ছে আসতেই পারতা না, বাট বসে বসে হচ্ছে এই টাইম কনজিউমিং হিসাবগুলো করা সেটা হচ্ছে আমরা চাই না। তো যোগ বিয়োগ গ্রাফিক্যাল অ্যাপ্রোচে করা হচ্ছে বেশ ইজি, প্রোভাইডেড দ্যাট দুইজনই সেম ফ্রিকোয়েন্সিতে আছে। সেম ফ্রিকোয়েন্সিতে থাকার সুবিধাটা হচ্ছে কি, সেটা আমি ফেজর পড়াবো ইনশাল্লাহ নেক্সট লেকচার থেকে, তখন হচ্ছে আরও ডিটেলসে আলোচনা করব। বাট ফর দ্য টাইম বিং জেনে রাখো, গ্রাফিক্যাল অ্যাপ্রোচে দুইটা সেম ফ্রিকোয়েন্সির সাইনুসয়েডের যোগ বিয়োগ করা খুব ইজি। তো গ্রাফিক্যাল অ্যাপ্রোচে হচ্ছে আমার কি, পজিটিভ কোসাইন যায় হচ্ছে এই ডিরেকশানে, নেগেটিভ কোসাইন যায় এই ডিরেকশানে, পজিটিভ সাইন যায় নিচের ডিরেকশানে, নেগেটিভ সাইন যায় হচ্ছে উপরে। তো এখানে এখন দেখো 3 cos ওমেগা টি সে হচ্ছে প্লাস 3 cos, মানে সে পজিটিভ কোসাইন। তো সে পজিটিভ কোসাইন এবং তার ম্যাগনিটিউডটা হচ্ছে 3, কাজেই পজিটিভ কোসাইন অ্যাক্সিসে আমি হচ্ছে 3 ঘর পরিমাণ যাব, ঠিক আছে? 1 2 3। সো এটা হচ্ছে আমার 3 cos ওমেগা টি, তুমি এটাকে একটা ভেক্টর হিসেবে রিপ্রেজেন্ট করতে পারো, ওকে? অ্যান্ড এরপরে আমার আছে -4 sin ওমেগা টি, তার মানে সে -sin ওমেগা টি অ্যাক্সিসে 4 ঘর পরিমাণ যাবে। -sin ওমেগা অ্যাক্সিস হচ্ছে আমার পয়েন্টিং আপওয়ার্ডস, সো এখানে আমি হচ্ছে 4 ঘর পরিমাণ যাব, 1 2 3 4। সো এইটা হচ্ছে আমার
4 sin ওমেগা টি, এটাকে আমি একটা ভেক্টর হিসেবে হচ্ছে রিপ্রেজেন্ট করলাম। এখন ঠিক যেভাবে আমরা ভেক্টর যোগ করতাম এখনও ঠিক একইভাবে হচ্ছে আমরা ভেক্টর যোগ এখানে করে ফেলব। সো ভেক্টর যোগের যেই বিখ্যাত সামান্তরিক সূত্র সেটা জানো, যে দুইটা ভেক্টরকে যদি আমি যোগ করতে যাই তাহলে তাদেরকে নিয়ে আমি যদি একটা সামান্তরিক ফর্ম করি, ইন দ্যাট কেস আমার ডায়াগোনাল বরাবর যায় হচ্ছে রেজাল্টেন্টটা। সো আমার যে রেজাল্টেন্ট যেটা কিনা 3 cos ওমেগা টি মাইনাস 4 sin ওমেগা টি, সে যাবে হচ্ছে এই ডায়াগোনাল বরাবর। ওকে, সো এই যে একটা সিগন্যাল বাইর হইলো, এই সিগন্যালটার মান যেটা, মানটা হচ্ছে আমরা পিথাগোরাসের ফর্মুলা দিয়ে হচ্ছে বের করতে পারি। তো এটা তো হচ্ছে আমার একটা সমকোণী ত্রিভুজ, তাই না? সো পিথাগোরাসের ফর্মুলা অনুযায়ী এই যে আমার অতিভুজটা আছে সেটার নাম যদি হয় সি আর এদের নাম যদি হয় এ এবং বি, তাহলে পিথাগোরাস থেকে আমরা জানি সি সমান √a² প্লাস b²। এখানে আমার এ হচ্ছে 3 ঘর এবং বি হচ্ছে কত, 4, ঠিক আছে? সো সি হবে সো এই যে আমার রেজাল্টেন্ট সিগন্যালটা বের হলো তার ম্যাগনিটিউডটা হচ্ছে 5। ওকে, অ্যান্ড তার একটা অ্যাঙ্গেল আছে, ঠিক না? আমি এই অ্যাঙ্গেলটা হচ্ছে এখন বের করব। এই অ্যাঙ্গেলটা কিন্তু আমি ইজিলি হচ্ছে এখানে তাকাই বলে দিতে পারতেছি। এই অ্যাঙ্গেল থিটাটা হচ্ছে tan ইনভার্স বি বাই হচ্ছে এ। আমরা জানি tan থিটা সমান হচ্ছে কত, আমরা জানি tan থিটা সমান লম্ব বাই ভূমি। এখানে লম্বটা কে আছে, লম্ব হচ্ছে বি এবং ভূমি হচ্ছে কে, এ। তার মানে থিটা হচ্ছে tan ইনভার্স বি বাই এ। বি হচ্ছে আমার এখানে 4 এবং এ হচ্ছে আমার এখানে 3। সো থিটাটা হচ্ছে tan ইনভার্স 4/3। এটা যদি ক্যালকুলেটর দিয়ে হিসাব করো তাহলে এটা পাবা 53.13 ডিগ্রি। ওকে, সো এখন দেখো আমার এই যে রেজাল্টেন্ট সিগন্যালটা, সে হচ্ছে পজিটিভ কোসাইন অ্যাক্সিস থেকে সে থিটা পরিমাণ অ্যাঙ্গেল কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশানে গেছে, ঠিক আছে? আমি এই জায়গাটা একটু মুছবো। সো রেজাল্টেন্ট সিগন্যালটা সে ডেফিনেটলি পজিটিভ কোসাইন থেকে থিটা পরিমাণ সে কাউন্টার ক্লকওয়াইজে গেছে। তার মানে সে পজিটিভ কোসাইন থেকে থিটা পরিমাণ অ্যাঙ্গেল তার বেশি আছে, মানে আমি থিটা অ্যাঙ্গেলটা যোগ করব। অ্যান্ড থিটার ভ্যালু হচ্ছে 53.13 ডিগ্রি। ঠিক আছে, আমি আবার বলতেছি, আমার রেজাল্টেন্ট যে সিগন্যালটা পেয়েছি সে পজিটিভ কোসাইন অ্যাক্সিস থেকে থিটা পরিমাণ অ্যাঙ্গেল কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশানে আছে। তার মানে সে পজিটিভ কোসাইন, কিন্তু তার অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা পরিমাণ বেশি। সো আমি একটা পজিটিভ কোসাইন ওয়েভ লিখলাম, অ্যাঙ্গেলটা আমি থিটা বা 53.13 ডিগ্রি পরিমাণ অ্যাড করে দিলাম এবং তার একটা ম্যাগনিটিউড আছে সি। সি এর ভ্যালুটা হচ্ছে কত, 5। কাজে আমার অ্যাম্প্লিটিউড যেটা সেটা হবে হচ্ছে 5। এটা হলো আমার রেজাল্টেন্ট সিগন্যাল। তুমি যদি ট্রিগোনোমেট্রিক অ্যাপ্রোচে এই যোগটা করো তাহলে তুমি এই সেম রেজাল্টটা পাবা। বিশ্বাস না হলে করে দেখতে পারো। ওকে, সো আমি হচ্ছে প্রেফার করব গ্রাফিক্যাল অ্যাপ্রোচেই তোমরা ফেজ ডিফারেন্সটা বের করো। এই অ্যাপ্রোচে ভুল কম হয়, কারণ এটা আসলে গ্রাফিক্যাল অ্যাপ্রোচে ইজিলি মনে থাকে যে পজিটিভ কোসাইন আমি রাইটে ধরছি অ্যান্ড পজিটিভ সাইন আমি হচ্ছে ভার্টিক্যালি ডাউনওয়ার্ডে ধরছি। নেগেটিভ সাইন থাকবে তাহলে তার উল্টা দিক বরাবর এবং নেগেটিভ কোসাইন থাকবে পজিটিভ কোসাইনের উল্টা দিক বরাবর বা 180 ডিগ্রি পরিমাণ তার পার্থক্য থাকবে। তো গ্রাফিক্যাল অ্যাপ্রোচটা আসলে এই যে তোমার গ্রাফিক্যাল যে কোঅর্ডিনেটগুলো ফর্ম করা হয়েছে এটাও আলটিমেটলি কিন্তু তোমার এই সূত্রগুলো মাথায় রেখে করা হয়েছে, যেটা আমি লাস্টের লেকচারে হচ্ছে দেখাইছিলাম যে পজিটিভ কোসাইনটাকে সে 0 ডিগ্রিতে ধরে নিয়ে
পজিটিভ কোসাইন যেটা গ্রাফিক্যাল অ্যাপ্রোচে তাকে হচ্ছে 0 ডিগ্রিতে ধরে নিছে। তো এরপরে হচ্ছে বাকি যে ডিরেকশানগুলো সেগুলো হচ্ছে এই ফর্মুলাগুলো থেকে আলটিমেটলি পাওয়া। যেমন সাইন, যেটা পজিটিভ কোসাইন থেকে আমি যদি হচ্ছে সাইনে যেতে চাই, সাইন মানে হচ্ছে তোমার 90 ডিগ্রি হচ্ছে আমরা যে থাকি, তাই না? টু বি স্পেসিফিক আমরা জানি কজ ওমেগা টি মাইনাস 90 ডিগ্রিটা হচ্ছে সাইন ওমেগা টি, ঠিক আছে? সো কজ ওমেগা টি থেকে আমি যদি 90 ডিগ্রি বিয়োগ করি, দ্যাট ইজ এখানে তো লেখাই আছে, ভালো কথা এখানে লেখাই আছে, কজ ওমেগা টি থেকে আমি যদি হচ্ছে 90 ডিগ্রি বিয়োগ করি, 90 ডিগ্রি বিয়োগ করা মানে 90 ডিগ্রি আমার ক্লকওয়াইজ ডিরেকশানে যাওয়া। অ্যাঙ্গেল সবসময় যোগ হয় কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশানে, আমরা পোলার কোঅর্ডিনেটও এটা দেখে আসছি, এবং অ্যাঙ্গেল বিয়োগ হয় হচ্ছে ক্লকওয়াইজ ডিরেকশানে। সো একটা কোসাইন ওয়েভ থেকে আমি যদি 90 ডিগ্রি বিয়োগ করি, দ্যাট ইজ আমি 90 ডিগ্রি পরিমাণ ক্লকওয়াইজ ডিরেকশানে যাই, তাহলে হচ্ছে আমি পজিটিভ সাইন অ্যাক্সিসটা পেয়ে যাব, ঠিক আছে? কাজেই এই যে গ্রাফিক্যাল অ্যাপ্রোচে কোঅর্ডিনেটগুলো আমরা ফর্ম করছি, এই ফরমেশনটা করা হয়েছে কিন্তু আলটিমেটলি এই সূত্রগুলো মাথায় রেখেই, কিন্তু গ্রাফিক্যাল অ্যাপ্রোচটা আসলে ভুলার সম্ভাব্যতাটা কম থাকে। সো গ্রাফিক্যাল অ্যাপ্রোচে ফেজ ডিফারেন্সটা বের করতে তোমাদের জন্য ইজিয়ার হবে, নাম্বার 1। নাম্বার 2, গ্রাফিক্যাল অ্যাপ্রোচে একবার যখন তোমরা সিগন্যাল দুইটা ভেক্টর ড্রয়িং করে ফেলবা, তখন লিডিং আর ল্যাগিংটাও বের করতে সুবিধা হবে। যেই টেকনিকটা আমি হচ্ছে অলরেডি মেনশান করছি, যে একজন যদি ফার্স্ট সেকেন্ড কোয়াড্রেন্টে থাকে এবং আরেকজন যদি থার্ড ফোর্থে থাকে, তাহলে যেটা ফার্স্ট সেকেন্ডে আছে সে লিডিং, আর যেটা থার্ড ফোর্থে আছে সে হচ্ছে ল্যাগিং। দুইজনই যদি থার্ড অথবা ফোর্থ কোয়াড্রেন্টে থাকে, তাহলে যেটা কম নেগেটিভ অ্যাঙ্গেল সে লিডিং। আবার দুইজনই যদি ফার্স্ট অথবা সেকেন্ড কোয়াড্রেন্টে থাকে, তাহলে যেটা বেশি পজিটিভ অ্যাঙ্গেল সে হচ্ছে লিডিং। সো গ্রাফিক্যাল অ্যাপ্রোচে তুমি আইদার ওয়ে এই সিগন্যাল দুইটাকে ড্র করে ফেলতেছো কোয়াড্রেন্টের মধ্যে। সো লিডিং আর ল্যাগিংটাও বুঝতে তোমার জন্য সুবিধা হবে। আর গ্রাফিক্যাল অ্যাপ্রোচের আরেকটা সুবিধা হচ্ছে, দুইটা সেম ফ্রিকোয়েন্সি এর সাইনোসয়েড যদি তুমি যোগ বিয়োগ করতে চাও, এটা হচ্ছে খুবই ইজি। বাট গ্রাফিক্যাল অ্যাপ্রোচ ছাড়া এই যে মেথডটা শিখাইছি, এই মেথডটা অবশ্য তোমাদের জন্য সুবিধাই হবে, কারণ এই ফর্মুলাগুলো তো আলটিমেটলি আমি ডিরাইভ করছি সাইন এ প্লাস বি আর কজ এ প্লাস বি এর যে ফর্মুলা দুইটা তোমরা জানো, তোমাদের অনেক চেনা, সেই ফর্মুলা দুইটা থেকে। সো যদি দুইটাকেই তুমি পজিটিভ সাইন অথবা দুইটাকেই পজিটিভ কোসাইন লিখে এরকম মেথডে হচ্ছে যদি তুমি সলভ করতে যাও, সেই ক্ষেত্রে তোমার ওই যে সাইন এ প্লাস বি আর কজ এ প্লাস বি, সাইন এ মাইনাস বি আর কজ এ মাইনাস বি এর ফর্মুলাগুলো মনে রাখা লাগবে। আমার কাছে পার্সোনালি গ্রাফিক্যাল অ্যাপ্রোচটা মনে হয় যে ভুল করার চান্সটা কম থাকে, তার জন্য রিকমেন্ড করলাম। নেভারদিলেস তোমার যেটা সহজ লাগে তুমি হচ্ছে সেই পদ্ধতিতেই ফেজ ডিফারেন্স বের করার প্রবলেমগুলি সলভ করবা। ওকে, সো ফ্রম নেক্সট লেকচার আমরা হচ্ছে ফেজরে চলে যাব। তো সেটা হচ্ছে একদমই তোমাদের জন্য নতুন একটা কনসেপ্ট, কিভাবে হচ্ছে তোমার ইজিলি এই ট্রিগোনোমেট্রিক যে কোয়ান্টিটি বা সাইনোসয়েডাল যে ওয়েভগুলো আছে তাদেরকে যোগ বিয়োগ করা যায় বা গুণ ভাগ করা যায় ট্রিগোনোমেট্রিক ক্যালকুলেশন না করেই। তার একটা খুব ইজি মেথড আছে, সেটা হচ্ছে ফেজর মেথড। সো সেটা হচ্ছে আমরা নেক্সট লেকচার থেকে ইনশাল্লাহ শিখব।